শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা জানি যে ঈদের দিন সবাই একটু ব্যস্ত থাকেন, কিন্তু ঈদের পরে যে কয়েকদিন সবাই কিন্তু ঘোরাঘুরির মধ্যেই থাকেন। যেখানে যে সুন্দর জায়গা পান, পরিবার পরিজন সবাই ঘুরতে যান। আমরা আজকে ঈদের এই পঞ্চম দিন, আজকে এই পঞ্চম দিনে আমরা এমন একটি জায়গায় আসছি সিলেটের। এই জায়গায় সিলেটেরই কয়জন এই জায়গায় আসছেন বা এই জায়গা সম্পর্কে জানেন আমরা জানি না। আমরা এটা বলতে পারি যে সিলেটে আমরা জানি যে যে কোনো ছুটি হলে বা যে কোনো উৎসব হলেই সিলেটে বাংলাদেশ থেকে হাজার হাজার পর্যটকরা সিলেটে দেখতে আসেন। আমি যে জায়গাটি আজকে আসছি, এই জায়গাটিও পর্যটকদের জন্য এটি একটি অপূর্ব সুন্দর একটি জায়গা, খুব আদর্শ একটি জায়গা হতে পারে। আর আপনারা যারা দেখছেন, বিশেষ করে সিলেটের যারা দেখছেন, দেশের বাইরে থেকে দেখছেন, আপনারা এই জায়গাটি কে দেখেছেন বা কারা দেখেন না, একটু আমাদেরকে কমেন্টে বলবেন। দর্শক, আজকে আমরা এমন একটি জায়গায় আসছি, আমার পেছনে দেখছেন হাজার হাজার গাছ, এখানে এক ধরনের গাছ, এবং কি গাছ সেটা আমি এই প্রতিবেদনের এক পর্যায়ে বলবো। কিন্তু এই জায়গাটি এত সুন্দর, আমি জানি না যে আমি কিভাবে এই সুন্দরটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে চেষ্টা করব যে আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন, এই জায়গাটি সুন্দরতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এই জায়গায় আপনারা যদি একবার আসেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জায়গায় পরিবার পরিজন নিয়ে আপনাকে দ্বিতীয়বার আসতে হবে। বিশেষ করে এই সিলেটের বাইরে থেকে, দেশের যেখান থেকে দেখছেন, বিশেষ করে পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন, আপনাদের জন্য একটি উপযুক্ত জায়গা। এই জায়গাটি আসলে সিলেটের এরকম জায়গা কোথাও নাই, এত সুন্দর জায়গা। আমরা এই জায়গা সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই এলাকার যারা আছেন তাদের সাথেও কথা বলবো। পাশাপাশি এই জায়গায় আমরা বললাম তো যে কয়েক হাজার 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 গাছ, এবং কি গাছ, এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আসলে আমরা আপনাদের কাছে এই সিলেট শহরের কাছেই এত সুন্দর একটি জায়গা এবং এই হাজার হাজার গাছ, কি গাছ, এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আশা করি যে আমরা যতক্ষণ থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখে। আমরা একটু দেখাচ্ছি দর্শক, আপনারা একটু আন্দাজ করে নেন যে আমি এখন কোথায় আছি এবং এই গাছগুলো কিসের গাছ। একটু আপনারা দেখুন তো, এই সিলেটে এইরকম গাছ বা সিলেট নগরীর আশেপাশে এরকম গাছ আর দেখেছেন কেউ? আমরা আজকে এই নতুন জায়গায় আমরা নিয়ে আসছি আপনাদেরকে, এবং আমরা এটা বিশ্বাস করি যে আমরা শ্যাডো সিলেট যারা ফলো করেন, শ্যাডো সিলেট ইউটিউব যারা দেখেন, আপনারা সবাই এটাই আশা করেন, বিশেষ করে শ্যাডো সিলেটের কাছে, যে শ্যাডো সিলেটের নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে সবসময় উপস্থিত হয়। তো আমরা এটা বিশ্বাস করি যে আমরা যেহেতু আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে পরামর্শ দেন এবং আপনারা আশা করেন শ্যাডো সিলেটের কাছে যে শ্যাডো সিলেট নতুন কিছু একটা দেখাবে। তো আমরা ঈদের শুরুর দিন থেকে আমরা চেষ্টা করছি যে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র, সিলেটের যে সুন্দর সুন্দর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং আজকে আমরা সেই রকম একটি জায়গায় আসছি, যে জায়গায় আসলে আপনারা কজন দেখেছেন আমরা জানি না। তো আমরা এটা বিশ্বাস করি যে এই জায়গা সিলেটেরই অনেকজন আপনারা এই জায়গা সম্বন্ধে জানেন না। এই জায়গাটি এত সুন্দর জায়গা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো এই জায়গা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের কাছে বলবো, কিন্তু আমি এখন বলছি যে এই যে গাছগুলো দেখছেন, এই যে হাজার হাজার গাছ, একর একর অনেক জায়গা জুড়ে এই এই গাছগুলো হচ্ছে পাম গাছ, এই পাম অয়েলের গাছ। এগুলো সিলেটে এই পাম অয়েলের গাছগুলো দেখানোর জন্য আজকে আমরা আসছি সিলেটের খাদিমনগরের জাহানপুর এলাকায়। এই জাহানপুর এলাকায় এই পাম অয়েলের গাছগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে, এবং কিভাবে আসতে হবে আমরা এই এলাকায় যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনবো যে কিভাবে আসতে হবে। তারা কিন্তু লোকেশনটা আমাদেরকে জানিয়ে দেবেন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়টা একটু আপনারা কমেন্টে একটু জানাবেন আমাদেরকে। এবং আমরা আপনাদের জন্য, আপনারা দেখেন বিদায়, এবং প্রবাসে যারা দেখেন সবাই আপনারা দেখেন বলেই কিন্তু আমরা এই সব জায়গা আমরা খুঁজে বেড়াই এবং আপনাদের সামনে তুলে ধরি। তো দর্শক, আমরা এটা আশা করি যে আপনারা
যে যার আইডি থেকে সিলেটের এই নতুন এই জায়গাটি আপনারা সবার মধ্যে জানিয়ে দিবেন, যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে সিলেটে এই যে হাজার হাজার এই পাম গাছের একটি বাগান আছে, এই বাগানে কিন্তু আপনারা আসতে পারেন, ঘুরে দেখতে পারেন এবং আপনার পছন্দের একটি জায়গা হয়ে যেতে পারে এই পাম অয়েল বাগানটি। তো আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যারা সবসময় শ্যাডো সিলেট দেখেন এবং সবসময় শ্যাডো সিলেটকে ফলো করেন, পরামর্শ দেন, আপনারা যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা একটু শেয়ার দিবেন। কারণ আমরা বলছি এইটা কারণে যে আপনার আইডি থেকে যখন আপনারা শেয়ার দিবেন তখন কিন্তু অন্য যারা আছে তারাও কিন্তু এখানে আসার মানে চেষ্টা করবে। আমরা একজনের সাথে কথা বলবো এবং আমরা জানবো তারা কোথায় থেকে আসছে। এই মানে আজকে যেহেতু শুক্রবার অনেকেই আসবেন, কিন্তু আমরা আজকে মানে আস্তে আস্তে সবাই এখানে আসবেন এবং আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এবং এখানে আমার একজন ভাই দেখছি, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং তিনি আপনার সাথে একটু কথা বলি আপনাদের সাথে এবং আপনারা একটু বলবেন আমাদেরকে। তো একটু বলবেন যে আপনারা কোথায় থেকে আসলেন, একটু বলবেন কোথায় থেকে আসলেন। আমরা বাগাইনান, গোলাপগঞ্জ বাগাইনান থেকে। এই জায়গা সম্বন্ধে জানেন কিভাবে? এই জায়গা অনেক ইউটিউবে দেখেছি আর অনেক ভালো লাগছে। ইউটিউবে দেখার পর অনেকে তো শেয়ার দিছে, আবার অনেক রিলস দেখার সময় অনেকে আসা যাওয়া করছে, তাদের মধ্যে কি দেখার সময়। তো সর্বোপরি কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, এই জায়গাটা অনেক সুন্দর আর কি। এইটি তো আপনারা কয়জন আসলেন? আমরা মাত্র দুইজন আইছি। বাইক নিয়ে আইছে। কেমন দেখলেন, কতটি গাছ দেখলেন? অনেক জায়গা ভাই, এই ভাই বলছে যে অনেক জায়গা মানে গাছ আছে, আমরা ওই জায়গায় বাদে যাব ওই জায়গায়, মানে অনেক বেশি গাছ। এই প্রথমবারের মতো আসলেন। তো আপনার বন্ধু বান্ধব যারা আছে বা শ্যাডো সিলেটের মাধ্যমে দেশে বিদেশে যারা দেখছেন, সবাই জানে না সিলেট শহরের পাশে যে এত সুন্দর একটি জায়গা, সবার উদ্দেশ্যে কি বলবেন? সবাই আইতা, সুন্দর আছে জায়গাটা, আর সবার আমন্ত্রণ রইল এই জায়গায় আসার। অসংখ্য ধন্যবাদ। আমরা এই শুনছিলাম তারা গোলাপগঞ্জের বাঘা থেকে তারা এসেছেন এবং তারা এইটা বলেছেন যে তারা আসলে ইন্টারনেটে দেখে তারা খুঁজে খুঁজে এই জায়গাটিকে বের করেছেন। তো দর্শক, আমরা একটি জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমরা শ্যাডো সিলেটে একটি জিনিস বলতে পারি, আমরা যে এই ঈদে আমরা এমন কিছু জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে যে যারা এই সিলেটের বাইরে থেকে মানে ঘুরতে আসছেন, ঈদের ছুটি কাটানোর জন্য, ঘোরাঘুরি করার জন্য, সেই জায়গায় কিন্তু যেমন আজকের এই জায়গাটিতে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোনো ধরনের মিডিয়া এখনো আসেনি। এবং কারণ হচ্ছে আমরা জানি না কেন, কিন্তু আমরা এই জায়গাটির খোঁজখবর নিয়ে আমরা আসছি। কারণ আমরা এইটা আশা করি যে আপনারা যারা শ্যাডো সিলেট ফলো করেন, শ্যাডো সিলেট দেখেন, আপনারা একটু ব্যতিক্রমী বা সুন্দর জায়গা, যে জায়গাগুলো আসলে সবসময় দেখা যায়, সেই জায়গাটি আপনারা সবসময় দেখার চেষ্টা করেন। আমরা আরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আপনারা সত্যি মানে এমন একটি জায়গা, এই যে একটা কথা আছে না যে যখন আপনার চোখে সবচেয়ে বেশি সুন্দর এবং অসাধারণ কোনো কিছু মনে হবে, তখন কিন্তু সেটার বর্ণনা দেওয়া আসলে মুশকিল হয়ে যায়। ঠিক এই জায়গাটি হচ্ছে এরকম। এই দেখুন সারিবদ্ধভাবে হাজার হাজার এই পাম অয়েলের গাছ, এত খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে কর্তৃপক্ষ তারা রেখেছেন এবং খুব নিরিবিলি পরিবেশ। এবং এখানেও কিন্তু এই গত 4-5 দিন অনেক পর্যটকরা আসছেন এবং সবাই জানেন না, সব পর্যটকরা ভ্রমণ পিপাসীরা আসলে সবাই জানেন না যে সিলেটে হাজার হাজার মানে পাম অয়েলের গাছ এই জায়গায় আছে এবং এত সুন্দর জায়গায়। সবাই যদি জানতো তাহলে ঠিকই এখানে লুকানো থাকতো। তো আমরা এই বিষয়টা মানে জানানোর জন্য, এবং আপনাদেরও দায়িত্ব আছে একজন সিলেটি হিসাবে বা দেশে বিদেশি একজন বিদেশ যারা আপনারা থাকেন, আপনারাও এই দেখুন আসলে এই আপনাদের সিলেটের মধ্যেই এত সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর একটি জায়গা, যে জায়গায় আসলে না আসলে বুঝাই যাবে না যে সিলেটে এত সুন্দর জায়গা। আমরা দেখছি অনেকেই দেখছেন, শ্যাডো সিলেট অনেকেই দেখছেন এবং আমার প্রিয় মানুষগুলো দেখছেন এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রবাসীরা সবসময় আমাদের দেশের বিষয়গুলো নিয়ে তারা গৌরব করেন। যেভাবে আমরা আমাদের প্রবাসীদেরকে নিয়ে গৌরব করি, আমরা বলি যে প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন।
ঠিক প্রবাসীরা কিন্তু একজন মানুষ নিয়ে তারা গৌরব করেন না, তারা পুরো দেশটাকে নিয়ে গৌরব করেন। আমাদের প্রবাসীরা যখন তারা প্রবাসে থাকেন, যখন কিন্তু তারা প্রবাসে থাকলেও তাদের মনটা পড়ে থাকে এই দেশের প্রতি। তাই আমরা একদম এই সিলেটের এই যে এত বড় একটি পাম অয়েলের বাগান, হাজার হাজার গাছ, এটা একটি এই যে সিলেটের মানে আসা পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং খুব আকর্ষণীয় জায়গা হতে পারে। বিশেষ করে সিলেটের যারা আছে, সিলেটের যারা ঘোরাঘুরি করেন, আপনাদের জন্য আমরা বলছি যে আপনারাও দেখুন, আপনাদের পছন্দের তালিকা হয়তো বা এই জায়গাটি চলে আসতে পারে। এই জায়গাটি কিভাবে আসবেন, কিভাবে আসতে হবে, সেই বিষয়টাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা কিভাবে জানাবো সেটা একটু বললাম যে এই এলাকায় যারা আছেন বাসিন্দা, এখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন, আমরা তাদের কাছ থেকে কথা শোনার চেষ্টা করব, তারা কে কি বলেন। আমরা বিশেষ করে আমরা একজনকে আমরা দেখছি যে তিনি এই এলাকার বাসিন্দা, এই মাহতাব আহমেদ ভাই। আমরা মাহতাব আহমেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসছি। মাহতাব ভাই, আপনি এখানে একটু আসবেন। আপনি যদি একটু মাহতাব ভাই, আপনি একটু আমাদের কাছে আসুন এবং এই এলাকায় আসতে হলে বা এই এলাকায় আসতে হলে কিভাবে আসতে হয় একটু যদি বলেন। এই জায়গাটি কোথায় পড়েছে একটু যদি বলেন, আপনি আপনার মতো করে বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা হলো কি 35 নম্বর ওয়ার্ড, আচ্ছা, হলো কি ইসলামপুর মেদুল্লাহ বাজার হইলো শেষটালি উড়ে আইয়া 35 নম্বর ওয়ার্ডে আইয়া আমাই আমরা যশোর যে রোড, যশোর রোডে আইয়া পূর্ব জাহানপুর পড়ছি। আচ্ছা, এখানে ফামেল বাগান, আমরা অনেক মানুষ দূর দূরান্ত আইরা যাইরা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা আছে। আরো জায়গা আছে, হাজার হাজার গাছ আছে, আচ্ছা। খুব সুন্দর একটা জায়গা আরে, মনে করেন দেখার মতো। কত দিকে আওয়াজ যায় এদিকে? এদিকে আপনার যে খাদিমপাড়া 2 নম্বর রোড, মনে করেন আউটসাইডে আওয়াজ যায়। এরপরে অক্সি হইয়া আপনার আউটসাইডে আওয়াজ যায়। সুবিধা কোন দিকে? সুবিধা হইল গিয়ে 2 সাইডে আছে। এইবার দিয়ে হইল গিয়ে 35 নম্বর যে ওয়ার্ড ইসলামপুর মেদুল্লাহ বাজার থেকে আওয়াজ যায়, এবারে 2 নম্বর রুটে আওয়াজ যায়, সুবিধা আওয়াজ বেশি। তো ঈদের তো আজকে 5 নম্বর দিন, মানে ঈদের দিন তো নেই এখন পর্যন্ত মানুষ কেমন আইরা? হাজার হাজার মানুষ আইরা যেটা ভাই, ঈদ ছাড়াও আইরা যে মনে করো ই তো ঈদের উপলক্ষে তো বেশি আছেন, এরপরেও তো এখানে প্রতিদিন আছেন মানুষ আইরা যাইরা। আপনার কি তা মনে হয় যে এই জায়গার তুলনায় কিন্তু মানুষ কমও হয়? এখানে সবাই জানডা না, অনেকে জানডা না হবো, অনেকে জানডা না জানলে তো আরো বেশি ইনশাল্লাহ আইবে। তো আপনার কথা যারা হুন্ডা দেশে বিদেশে হাজার হাজার মানুষের হুন্ডা, সবার উদ্দেশ্যে কিতা হইবে জায়গা লইয়া? জায়গা লইয়া ইনশাল্লাহ এখানে উন্নত আর ইনশাল্লাহ আরো উন্নত হইব সবাই তা, যে ইনশাল্লাহ সবাই এইটা একবার আইলে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আইব আবার। তো ইনো যদি কেউ পরিবার পরিজন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া কোনো সমস্যা হইব না? জি না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো আপনার এই এলাকাবাসী যারা আছেন, আপনার এই এলাকার মানে এই জায়গাটার কিরকম দিকে রাখুন? না, আমরা এলাকার যারা আছে সবাই দেখিয়ে রাখুন, সমস্যা নাই, কোনো সুবিধা অসুবিধা এখানে আমরাও দেখিয়ে রাখি। আমরা ক্লাব আছে, যে রানাসা ক্লাব আছে এখানে, এবারে আরো আমরা মুরব্বী হল আছে এখানে, সবাইও আছে, আশেপাশে আমরা বাসা বাড়িও আছে, এখানে কোনো সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ মাহতাব ভাই। দর্শক, আমরা এই এলাকার স্থানীয় যিনি এই মাহতাব আহমেদ, তিনি আমাদেরকে পুরো মানে লোকেশনটা জানিয়ে দিলেন কিভাবে আপনারা আসতে হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই এলাকায় আসতে হলে এই হাজার হাজার এত সুন্দর একটি পাম অয়েলের বাগান, এটা মানে কি বলবো আসলে আমি বলে বুঝাতে পারবো না দর্শক আপনাদেরকে, যে এটা সুন্দরতাটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এটাই বলবো যে আপনারা একবার আসুন, এখানে এসে একটা বার আসলে আপনারা সত্যি মানে এসে যাওয়ার পর আপনার মানে সবাইকে আপনি নিশ্চিত আমি যে এটা বলবেন যে এই জায়গাটির কথা। এত সুন্দর একটি জায়গা, এত নিরিবিলি, এত গুছানো একটি জায়গা, এত সুন্দর। এই দেখুন আসলে মানে কি বলবো। আচ্ছা, তো আমরা এই জায়গাটা আসলে সিলেটেরই সবাই জানে না, এত সুন্দর একটি জায়গা। তো আপনার এই এলাকার বাসিন্দা হিসাবে এই জায়গা সম্পর্কে যারা এখনো জানেন না, দেখছেন না, সিলেটে হাজার হাজার পর্যটকরা আসছেন ঈদের ছুটিতে, সবার উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম। যে আমাদের এখানে পাম অয়েল বাগান, এটা সাফরান বিআইডিসি পড়ছে, আবার খাদিমপাড়ার দিকে 4 নম্বর রোডের দিকেও আসা যায়। তো হিলবি টাওয়ারের এই দিকে আমরা কি পরিচিত দিকে, ইনশাল্লাহ এখানে আসলে অনেক আপনারা সুন্দর উপভোগ করতে পারবেন। হাজার হাজার গাছ আছে, জি, হাজার হাজার পাম অয়েল গাছ আছে, অনেক টিল্লাও আছে অনেক। আপনারা থাকুন আমাদের সাথে, আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব ততক্ষণ আপনাদেরকে আমরা এই সুন্দর জায়গা, এই ঈদের ছুটিটা মানে কিভাবে কাটাতে
প্রতিবেদনটি আপনারা একটু শেয়ার করবেন এবং অন্য যারা আছেন সবাইকে একটু দেখাবেন, এবং হয়তোবা কেউ এই ভিডিও দেখার পর এখানে তারা আসতে পারেন এমনটা আমরা আশা করি, এবং তারা আসবেনও। তো আপনারা আসুন। সিলেটের সুন্দরতা, অনেক সুন্দরতাটা আছে সিলেটের। প্রাকৃতিকভাবে সিলেটে এত সুন্দর প্রকৃতি সিলেটকে উজাড় করে দিয়েছে অনেক কিছু। তো সিলেটের সব সুন্দর সুন্দর বিষয়গুলো আসলে সবাই দেখতে পারেন না। যেমন আজকের এই যে পাম অয়েল বাগান, আসবেন দেখবেন, তখন কিন্তু সত্যি মানে আপনাদের খুব ভালো লাগবে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এবং এখানে আসার মতো একটি জায়গা, ভালো লাগবে সেটা আমরা একদম নিচ থেকে উপর পর্যন্ত একটি গাছের আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই হচ্ছে শেকড়, এই গাছের শেকড়টি দেখুন। আসলে এই শেকড় থেকে আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি, একটা খেজুরের গাছের মতো একদম দেখতে, কিন্তু আসলে এটা হচ্ছে পাম অয়েলের গাছ। এই দেখুন, তো এইরকম হাজার হাজার গাছ এই পাম অয়েল, এবং বিশাল জায়গা জুড়ে, পুরো জায়গা কিন্তু আমরা ঘুরতে পারবো না। আমার বাড়ি বংশীধর, আচ্ছা সাপরান এলাকা। আচ্ছা, এখানে আমি আইসি মানে খুব সুন্দর লাগছে, ইচ্ছা না এখান থেকে যাওয়ার লাগে। একলা আইসেন নি? আমার গাড়ি দিয়ে প্যাসেঞ্জার নিয়ে আইসি। কতজন আইসেন আপনারা? 6 জন মহিলা আইসেন। তারাও উন্তন আইসেন? এরা জি না, এরা বিভিন্ন এলাকার জব করে। আচ্ছা, আমার সাফরান গেটে রিজার্ভ নিয়ে আইসে। তো সময় যাচ্ছে, আমরা দেখছি এখানে পর্যটকরা তারা আসছেন এবং পরিবার পরিজনে, কারণ ঈদের ছুটিতে আসলে যে ছুটিটা সেটা আসলে সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করেন, এবং সেই ঘোরাঘুরি করছেন। বিশেষ করে এই অত্র এলাকায় যারা আছেন তারা বাচ্চা নিয়ে আসছেন, কেউ কেউ মানে সবাইকে নিয়ে আসছেন। সেই বিষয়টাই আমরা মানে আপনাদেরকে মানে দেখাচ্ছি, এবং যারা জানেন না তারা আজকে জেনে গেলেন শ্যাডো সিলেটের মাধ্যমে, এবং এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদেরকে আমরা একটু অনুরোধ করব বিশেষ করে, যে এই যে সিলেটের নতুন একটি সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা হতে পারে এই পর্যটকদের জন্য এই একটি জায়গা, এবং এই জায়গায় আপনারা যারা এসেছেন এবং এখনও আসেন নাই, আপনার অন্য অন্য যে প্রবাসীরা আছেন বা অন্য অন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা সিলেটের সুন্দরতা, এই সিলেটের প্রাকৃতিক সুন্দরতাটা আপনারা উপভোগ করেন, সিলেটের জাফলং দেখেন, সাদা পাথর দেখেন, বিছনাকান্দি দেখেন, রাতারগুল দেখেন, সিলেটের এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখেন, কিন্তু এই যে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা সিলেটে আসেন, আপনারা একটু আসতে পারেন সিলেটের এই জায়গাটি, এবং এইটা খুবই আকর্ষণীয় একটি জায়গা এবং অসম্ভব সুন্দর একটি জায়গা। এই জায়গায় আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে, এবং আপনারা যারা দেখছেন, বিশেষ করে দেশের বাইরে থেকে বা এই সিলেটের যারা দেখছেন, আপনারাও একটু আপনাদের আইডি থেকে একটু শেয়ার করে দেন, কারণ আমাদের এই যে সিলেটের এই যে পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বা একটি আকর্ষণীয় জায়গা হতে পারে এই পাম অয়েলের বাগানটি। এবং এই বাগানটি যদি কেউ একবার আসেন, আমরা এটা বলতে পারি, এই বাগানে আসলে সত্যি সত্যি সবার একটু ভালো লাগবে। তো আমরা এই বিষয়টা চিন্তা করে আজকে আমরা এই বাগানে আসছি, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বাগানটি আসলে এত সুন্দর একটি বাগান, যে এই বাগানটি না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর বাগান। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানান, আমরা একটু দেখতে চাই বা আপনাদের কেমন লাগছে। এবং আমি বারবার একটি কথা বলি যে হয়তোবা মানে আপনারা যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি কি বললাম না বললাম সেটা একটা বিষয় না। তো আপনারা দেখতে থাকুন, এবং আমরা এটা বিশ্বাস করি যে এই আপনারা দেখছেন, এবং এই দেখার মধ্যে আপনাদের আমরা আপনারা যতক্ষণ সময় থাকবেন আমরা ততক্ষণই থাকবো। এবং এই তোমার সাথে একটু কথা বলি, তুমি কার সাথে আসছো? আম্মুর সাথে। তোমরা কে কে আসছো? আন্টি, মামুনি, আমি। কইতো নিয়ে আইছো? ইন্টাপুর।
চুনতে ফুটুন এই জায়গা জানো গিলাতে তোমরা আমরা মামনির বাসা বাসা সুন্দর লাগে নি জায়গা যে কিতা কিতা দেখলা কেন পামোয়েলের গাছ দেখি এর আগে দেখছিলেন আর দর্শক এই যে আমরা একটা বাচ্চার সাথে কথা বললাম তার জনতা থেকে আসছেন এবং সে জীবনে প্রথম এই পাম অয়েল গাছ দেখেছে এবং এই বিষয়টাই আমরা আসলে গুরুত্ব দিচ্ছি কারণ আমরা চাই যে এই প্রজন্মে যারা আছে তারা আসলে চিনুক জানুক আমাদের বিশেষ করে এই পাম অয়েলের গাছ সিলেটের কটা বাচ্চা এইরকম বাচ্চারা জানে যে বা চিনে এই পাম অয়েলের গাছ সম্পর্কে তো আমরা এইভাবেই মানে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই এবং আমরা আশা করি যে আপনারা যারা শ্যাডো সিলেট ফলো করেন আপনারা মানে এই একটু একটু মানে জানাবেন এবং আমরা আরও এখানে পর্যটকরা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলেন সেটাও আমরা জানাবো একটু একটু আপনার সাথে একটু এক সেকেন্ড কথা বলি আপনারা কোথায় থেকে আসলেন এটা আমাদের এরিয়া এরিয়া তো আপনাদের এরিয়া এই প্রথম দেখছেন আপনি জি না আমরা মানে সপ্তাহে সপ্তাহে আসা আচ্ছা এই আজকে স্পেশালি কাকে কাকে নিয়ে আসলেন আমার বোন আসছে আর বোনের শাশুড়ি আছে আচ্ছা তো আপনারা বাড়িতে মেহমান আসলে সবাইকে নিয়ে আসেন এখানে এখানে আসে তো কেমন লাগে জায়গাটা আপনাদের আমাদের খুব ভালো লাগে তো বাইরে থেকে যারা দেখছেন দেশে বিদেশে সবাইকে কি বলবেন এই জায়গা সম্পর্কে সবাই আসবেন ঘুরবেন দেখে যাবেন অসংখ্য ধন্যবাদ আমরা এই এলাকায় আমাদের একজন বোনের সাথে কথা বললাম তিনিও বললেন সবাইকে দাওয়াত দিলেন এবং তাদের একটি কথা বললেন যে তাদের বাড়িতে যদি কোনো মেহমান আসেন এই মেহমানদেরকে তারা এই জায়গাটি ঘুরে দেখান তো আপনারা যারা দেখছেন আপনারাও কিন্তু যদিও এখানে মানে এই মুহূর্তে আসতে পারছেন না কিন্তু এই জায়গাটি সম্পর্কে আসলে এই অপরিচিত জায়গাটিকে আপনারা সবাই সিলেটের এই জায়গাটিকে আপনারা পরিচিত করিয়ে দেওয়ার জন্য সবাইকে আমরা অনুরোধ করব এবং আসুন না সিলেটের এই আরেকটি সুন্দর জায়গা আমরা মানে আজকে সন্ধান পেলাম সেই জায়গাটিকে আসলে এই সিলেটে আসা ঘুরতে আসা যে পর্যটকরা আছে তাদের সামনে আমরা এই জায়গাটি তুলে ধরি এবং এই জায়গাটির সুন্দরতার সবাই উপভোগ করুন কিন্তু একটি বিষয় আমরা সব সময় বলি আপনি প্রকৃতি দেখবেন যে কোনো সুন্দর জায়গা দেখবেন আমরা সবার কাছে একটি জিনিস বলবো যে প্রকৃতি যখন আপনারা দেখতে আসবেন প্রকৃতির সুন্দরতা যখন উপভোগ করবেন আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে প্রকৃতির যাতে কোনো ধরনের সমস্যা না হয় প্রকৃতিকে নষ্ট করে যাতে প্রকৃতির সুন্দরতা উপভোগ না করেন সেই বিষয়টা একটু সবাই খেয়াল রাখবেন এবং আমরা সবার প্রতি অনুরোধ করব যদি কখনো কেউ পরিবার পরিজন নিয়ে এই এত সুন্দর গুছানো এই পাম অয়েলের বাগানে আপনারা আসেন আমরা সবার কাছে এটি অনুরোধ করব যে বাগানটি যেরকম আছে এই সেরকমই মানে থাকা অবস্থায় আপনারা দেখবেন কারণ কোনো গাছে বা এই পাম অয়েলের গাছে বা কোনো জায়গায় আমরা দেখছি একটু ময়লা নেই এত সুন্দর এত গুছানো একটি জায়গা বিশাল এলাকা জুড়ে এই জায়গাটি তো আমরা সবাইকে এটাই বলবো যে আপনারা দেখুন আপনাদের মতো করে এবং আমরা এই বিষয়টা নিয়ে আমরা সবসময় কাজ করতে চাই এবং আপনারা যদি কেউ জেনে থাকেন যে আপনাদের জানা মতো কোনো এইরকম বিষয় থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা একটি বিষয় নিয়ে সবসময় কাজ করি এবং আমরা এইটাই চাই যে আপনারা যারা বিশেষ করে অনেকেই জানেন কোথায় কি আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদেরকে একটু জানাবেন আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই এবং এই কাজগুলো সবসময় আমরা করতে চাই কারণ হচ্ছে আমরা এই বিষয় নিয়ে সবসময় কাজ করতে গেলে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না তো দর্শক আমরা আজকে সিলেটের এই খাদিমনগরের এই জাহানপুরের এই পাম অয়েলের বাগান থেকে আজকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং সবাই দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন এই অপরিচিত এই সুন্দর একটি জায়গাকে পর্যটকদের কাছে পরিচিত করে দেওয়ার জন্য সবার প্রতি আমরা অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন